সন্দেশ কত রকমের হয় তাই না? কাঁচা ছানার সন্দেশ, নরম পাকের সন্দেশ, শক্ত পাকের সন্দেশ, মন্ডা, আবার গুড়ের সন্দেশ। আজকে করে দেখাবো খেজুর গুড়ের সন্দেশ রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল প্রস্তুত প্রণালী। এখানে 3 লিটার পরিমাণ ফুল ফ্যাট তরল দুধ নিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি বলক ফুটে ওঠার জন্য, কারণ এই দুধ থেকে ছানা তৈরি করতে হবে। যেহেতু সন্দেশ, ছানার নরম পাকের গুড়ের সন্দেশ আজকে বানিয়ে দেখাবো। তো এই ছানাটাকে নরম করে বানানোর জন্য আমাদের লাগবে ময়দা। 3 লিটার দুধের জন্য 3 চা চামচ পরিমাণ আমি ময়দা ব্যবহার করছি। এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পানি পরিমাণ মতো দিয়ে একটা মসৃণ ব্যাটার বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতলা হবে এই ব্যাটারটা, ময়দার এই ব্যাটারটা আমি ব্যবহার করব। আজকে ভিনেগার ব্যবহার করে ছানা বানাবো, তো তার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে মিশিয়ে রাখলাম। এইটা দিয়ে ছানাটা কেটে নিব। তো দুধটাতে বলক চলে এসেছে, এখন সেই যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশাতে হবে। চুলাটা কিন্তু এখনও জ্বালিয়ে রেখেছি। এই ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে আর আরেক হাতে সাথে সাথেই নেড়ে মিশিয়ে নিতে হবে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কারণ নাড়া না হলে দেখা যাবে অনেক সময় ময়দাটা দলা বেঁধে যেতে পারে। তো সুন্দরভাবে ময়দাটা যখন দুধের সাথে মিশে যাবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। আর সেই ভিনেগার মিশ্রিত যে পানিটা সেটা অল্প অল্প করে দিয়ে নেড়ে ছানাটা বানিয়ে নিতে হবে। চুলাটা বন্ধ থাকবে এবং ভিনেগারের পানিটা দিয়ে অল্প করে নাড়তে হবে আর একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরেই সবুজ পানি আর ছানা আলাদা হয়ে যাবে, মানে দেখা যাবে ছানাটা কেটে গেছে। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু পুরোটা ভিনেগারের পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানা ভালো হবে না। আমি যেভাবে দেখাচ্ছি চেষ্টা করবেন পুরোপুরি সেভাবেই রেসিপি ফলো করতে, তাহলে রেসিপি 100% পারফেক্ট হবেই। তো এই যে নরম ছানা হয়ে গেছে, সাথে সাথেই একটা স্টেনারে পাতলা চিজ ক্লথের উপরে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সুতি কাপড় ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন সেই সুতি কাপড় থেকে কোনো ধরনের রং না উঠে, সাদা কাপড় হলে বেশি ভালো হয়। তো ছানাটাকে দিয়ে সুন্দরভাবে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন এই ছানাটাকে সুন্দরভাবে একটু ঝুলিয়ে রাখবো, প্রায় 30 মিনিটের মতো আমি ঝুলে রাখবো যেন অতিরিক্ত পানিটা ঝরে যায়। তো পানিটা ঝরতে থাকুক ছানা থেকে, অন্যদিকে বাকি যেই উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে নেই। যেহেতু গুড়ের সন্দেশ বানাবো, এখানে লাগবে খেজুরের গুড়। আমি প্রায় 1.5 কাপের মতো এখানে খেজুরের গুড় ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর লাগবে চিনির পরিমাণ এখানে আধা কাপের মতো নিয়েছি। লাগবে ঘি আর লাগবে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা ব্যবহার করলে স্বাদটা যেমন বাড়ে এবং তাড়াতাড়ি টেনেও আসে। আর এইখানে তো ছানা আমাদের রেডি হয়ে গেছে। পাউডার মিল্ক নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এইখানে ছানার পরিমাণ আছে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। পরিমাপটা ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। সরাসরি চুলাতে চলে গেলাম। চুলাতে দিয়ে দিলাম প্রথমেই ঘিটা গলে যাওয়ার পরে ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানার চাকাটা একটু ভেঙে দিচ্ছি। আর চুলা রাসটা এই পর্যায়ে কিন্তু একদম লো আঁচে আছে, খুব বেশি হাই আছে ছানা কিন্তু বানানো যাবে না, মানে সন্দেশ বানানো যাবে না, তাহলে ছানাটা বেশি ড্রাই হয়ে যাবে। তো সাথে সাথেই দিয়ে দিলাম এর মধ্যে সবগুলো উপকরণ, গুড়, পাউডার মিল্ক, খেজুরের গুড় দিয়ে নেড়ে মিশিয়ে এবারে চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। চুলার আঁচটাকে একদম ডিম করে দিয়ে আমি সবগুলো উপাদান মিশিয়ে নিয়েছিলাম। এখন চুলাটাকে বাড়িয়ে নেড়ে চেড়ে সন্দেশটা বানিয়ে নিব। আপনারা চাইলে চুলা জ্বালানোর আগে হাঁড়িতে সবগুলো উপাদান দিয়ে একসাথে মেখে পরে চুলাটা অন করেও সন্দেশটা বানিয়ে নিতে পারেন। তো এখন শুধু নাড়তে হবে আর এই সন্দেশটাকে জাল করতে হবে। আর এই সন্দেশের স্বাদ আরও বাড়ানোর জন্য আমি একটু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা মিষ্টির পরিমাণ কেমন খাবেন বা কেমন পছন্দ করেন সেটা বুঝে চিনি বা কনডেন্স মিল্কের পরিমাণটা সেভাবে অ্যাড করে কম বেশি করে নেবেন। তো এই যে মোটামুটি আমাদের সন্দেশ হয়ে গেছে। এটা অনেক বেশি ড্রাই করব না, তাহলে কিন্তু পরে ঝুরঝুরা হয়ে যাবে এবং বেশি ড্রাই হয়ে যাবে। এরকম নরম থাকা অবস্থাতেই আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর এখানে একটা বেকিং পেপারের উপরে নিয়েছি যেন তুলতে সুবিধা হয়। আপনারা চাইলে সরাসরি পাত্রে একটু ঘি মেখেও এই ছানার মিশ্রণটা নিয়ে নিতে পারেন। তো একটু সমান করে রাখলাম, কারণ মিষ্টির দোকানগুলোতে, বাংলাদেশের মিষ্টির দোকানগুলোতে যেরকম করে পাওয়া যায় স্কোয়ার সাইজ করে যে সন্দেশটা পাওয়া যায় গুড়ের সন্দেশটা, আমি সেই লুকসটা দেওয়ার জন্য আজকে সেই সন্দেশটাই বানাচ্ছি এবং সেইভাবেই করেই কেটে নিব।
আশা করি রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু সেই স্বাদটাই পাবেন, বাংলাদেশের মিষ্টির দোকানের খেজুর গুড়ের সন্দেশ। তো এটাকে প্রায় আমি ঘন্টাখানেকের জন্য এভাবেই রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য। এরপরে কেটে নিচ্ছি, আমার পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিচ্ছি। যার যার পছন্দ অনুযায়ী আপনারা শেপ করে নিতে পারেন, ছোট বা বড়। এই যে হয়ে গেছে ভীষণ মজাদার খেজুর গুড়ের সন্দেশ। আমার তো ভীষণই পছন্দ। আপনাদের কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানাতে পারেন, আর কারা কারা রেসিপিটা ট্রাই করলেন সেটাও জানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। কথা হবে পরের পর্বে নতুন অন্য কোনো অথেন্টিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।